ওমা মাসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাআতিন কাত ইল্লাম রাআতান ইয়ামলিকুহা। স্ত্রী ছাড়া, নিজের হালাল স্ত্রী ছাড়া, হালাল কিতদাসী ছাড়া কোন নারীর হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত স্পর্শ করেনি কখনো। এগুলি তার জীবনধারার বিপরীত। আজকে আমাদের জীবনধারার ধর্মীয় অংশেও এগুলি ঢুকেছে। খায়রুল হাদি ওয়া হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে নারী পুরুষের মুসাফাহা আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে। এটা আমাদের ইসলামী জীবনধারার একেবারে বিপরীত, একেবারেই বিপরীত। মাকাল ইবনে ইয়াসার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইউতআনা ফি রাসি আহাদিকুম রাসি রাজুলিন বিমিখয়াতিন মিন হাদিদ। কারো মাথায় একটা লোহার রড ঢুকিয়ে দেয়া, এটা অনেক ভালো তার জন্য। খায়রুন মিন আন তামাসসাহু ইমরাআতুন লা তাহিল্লু লাহ। কোন নারী তাকে স্পর্শ করা যে তার স্ত্রী নয়, তার হালাল নয়, সে কর্তৃক তাকে স্পর্শ করা, বা সে যদি স্পর্শ করে এর চেয়ে তার লোহার রড দিয়ে মাথা ফুটো হয়ে যাওয়া তার জন্য ভালো। কারণ লোহার রড দিয়ে মাথা ফুটো হলে তার দুনিয়া হয়তো নষ্ট হলো, আখিরাত ঠিক থাকলো, আর ওই কাজে তার অনন্ত জীবন বরবাদ হলো, ধ্বংস হলো। অনন্ত ক্ষতির চেয়ে ক্ষণিকের ক্ষতি সামান্য ব্যাপার। আমাদের জীবনধারা এগুলো মিশে যাচ্ছে। এগুলি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলের মধ্যে ছিল কখনো? আমাদের জীবনধারার অংশ কি এগুলি হতে পারে? না, হতে পারে না, কোনো দিন হতে পারে না।